এটাকে এই চ্যালেঞ্জ ভাষা বলে পানিনো খাবার। পানিনো মানে এই যে এই বোন, এই বেডটার নাম হলো পানির রুটি। তো আপনি যখন বাইরে ঘোরাফেরা করবেন তখন আপনাকে মনে রাখতে হবে যে হালাল খাবার খুঁজে নিতে আপনার জন্য কষ্ট হবে। আজকে চলে এসেছি কেবাব খাওয়ার জন্য। আপনার এখানে এটা হলো মুসলিম একটা মানে তুর্কি টার্কিস দোকান আর কি, লেখা আছে টার্কিস কেবাব, অর্থাৎ তুর্কি কাবাবের দোকানে। সবাই দেখতে যাবেন, সঙ্গে দেখুন। আমি এখন এখানে অর্ডার দিয়েছি, আমার সামনে খাবার এসে গেছে, আমি এখন খাবো। পুরো মেনু অর্ডার দিয়েছি। আলহামদুলিল্লাহ আমি খাওয়া দাওয়া শুরু করলাম। প্রথমে হলো আলুর এই চিপসগুলো খাই, সেই স্বাদ। এবং আবার অনেকে মনে করবেন যে শহীদ মনে হয় বা হাত দেখেতেছে। নম, আমি কিন্তু ডান হাত দেখেছি, এটা কিন্তু ডান হাত, ঠিক আছে। যেহেতু আমি ক্যামেরাটি ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করতেছি। মাশাআল্লাহ, আমার সামনে কতগুলো খাবার। এটা হলো ফান্টা, আলু চিপস, এবং এখানে এটা হলো কাবাব, যে বার্গার বলতে পারেন। তা আপনি যখন বাইরে ঘোরাফেরা করবেন তখন আপনাকে মনে রাখতে হবে যে হালাল খাবার খুঁজে নিতে আপনার জন্য কষ্ট হবে। আমি এখন বাইরে অবস্থান করতেছি। এরকম হালাল খাবার আপনাদেরকে খুঁজে নিতে হবে এবং খুঁজে খুঁজে বের করে আপনাকে খেতে হবে। দোকানটি এটা হলো তুর্কিদের দোকান, তুর্কি অর্থাৎ টার্কিস। সেই স্বাদ না, আমি কোনো সময় হাত দেখাই না, কিন্তু আজকে আমাকে চামচ দিয়ে খেতে হতো। কিন্তু আজকে নিয়োগ করছি আমি হাত দিয়ে খাবো। আমি সবসময় জন্য চামচ দিয়ে খাবার খাই, যেহেতু আমাকে সবসময় ক্যামেরা বিভিন্ন কিছু ধরতে হয়, ওই জন্য চামচ দেখে আমি দীর্ঘ কয়েক বছর ধরে। আজকে নিয়োগ করছে শুধু হাত দিয়েই খাবো। মাশাআল্লাহ, বাইরে আজকের ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা। এখন আমি এটাকে এই চ্যালেঞ্জ ভাষা বলে পানিনো খাবার। পানিনো মানে এই যে এই বোন, এই বেডটার নাম হলো পানির রুটি নাম। অলরেডি খাবার শেষ করলাম, এক প্লেট খাবার সব শেষ। মানে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা এরকম আমার মতন বাইরে ঘোরাফেরা করবেন, আপনার পেটে ক্ষুধা থাকার আগে আপনাকে খেতে হবে, নাহলে কিন্তু আপনি বেশি ঘোরাফেরা করতে পারবেন না বা ভিডিওর কাজ করতে পারবেন না। তো আমি আপনাদেরকে এই জিনিসটা সবসময়ের জন্য বলি যে আপনারা যেখানেই যান, মানে বাইরে ঘোরাফেরা করেন বা এরকম ভিডিও বানান বা ব্লগ বানান, যেটাই বলেন,
তা আপনাদেরকে খেতে হবে। দেখবেন আমি এতটা জার্নিং করি, এত ঘোরাফেরা করি, আমি কিন্তু কোনো সহজে অসুস্থ হই না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রাখে, সুস্থ রাখে, আপনাদের দোয়ায়। আমি একটু ক্ষুধা লাগলে আমার ব্যাগে খাবার থাকে, আমার হালকা। আমি যখন বাইরে ঘোরাফেরা করি তখন আমার শুকনো জাতীয় খাবার, মানে শুকনা না, একবারে নর্মাল জাতীয় যে খাবার, যেটা লিকুইড হালকা, যেন আমার পানি পিপাসা কম লাগে, এগুলো ভাবতে হয়। ভাবে চিন্তায় কিন্তু আমাকে ঘোরাফেরা করতে হয় এবং ব্লগ বানাতে হয়। ইতালির বিভিন্ন শহরে যখন যাই, এখন আমি কিন্তু অন্য একটা শহরে অবস্থান করতেছি। আমি মনে করি যে আপনাদের জন্য এই পরামর্শগুলো কাজে লাগবে। পেটে ক্ষুধা রেখে আপনি কাজ করতে পারবেন না, মানে পায়ে হেঁটে চলাফেরা করতে পারবেন না, ভিডিও কাজ করতে পারবেন না। আপনাদেরকে দেখে শুনে চলতে হবে এবং খেতে হবে, খাওয়ার কোনো বিকল্প নেই। তো দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে। আল্লাহ হাফেজ, বাই বাই।